ইতিহাসের এক ভয়াবহ সময়, যখন মানুষ ভুলে গিয়েছিল তাদের স্রষ্টাকে, অন্ধকারে হারিয়ে গিয়েছিল তাওহীদের আলো। আর তখনই আগমন ঘটে একজন মহান নবী, হযরত নূহ আলাইহিস সালাম। এই পর্বে আমরা জানব সেই নবীর আহ্বান, জাতির প্রতিক্রিয়া এবং এক ভয়ঙ্কর পরিণতির কাহিনী। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের নবম প্রজন্ম। আল্লাহ তাকে নবী বানান এমন এক সময় যখন মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। লোকেরা ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর নামের মূর্তি বানিয়ে তাদের পূজা করত। তাদের বিশ্বাস ছিল এরা ছিল নেক লোক, কিন্তু ধীরে ধীরে তাদেরকে উপাস্য বানিয়ে ফেলে। এই সময় আল্লাহ পাক নবুয়ত দান করেন হযরত নূহ আলাইহিস সালামকে। তিনি তার কওমকে ডাকেন এক আল্লাহর ইবাদতের দিকে, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর ধরে দাওয়াত দিয়েছিলেন। তিনি বলতেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। তবে তার জাতি তাকে অবজ্ঞা করে, উপহাস করে। তারা বলে, এই তো তুমি আমাদের মতোই একজন মানুষ, কেন তোমার কথা আমরা শুনব? হযরত নূহ আলাইহিস সালাম কখনো হতাশ হননি। তিনি বলেন, আমি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করুন। তার জাতি তাকে পাগল বলতো, তুমি তো আমাদের মাঝে কোনো মর্যাদাবান নও। নূহ আলাইহিস সালাম ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার রব, আমি দিন রাত তাদের ডাকলাম, তারা মুখ ফিরিয়ে নিল। আমি প্রকাশ্যে আহ্বান করলাম, তারা কেবল বিরুদ্ধাচারণই করল। নূহ আলাইহিস সালাম যখন বুঝতে পারেন জাতি আর পরিবর্তন হবে না, তখন তিনি আল্লাহর কাছে বিচার চান। আল্লাহ বলেন, তোমার জাতির কেউ ঈমান আনবে না, তুমি আমার হুকুমে একটি নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম পাহাড়ের কাছে নৌকা বানাতে শুরু করেন। জাতি তাকে দেখে হাসে, বলে, পাহাড়ে নৌকা বানাচ্ছে, পাগল। প্লাবন আসার আগে হযরত নূহ আলাইহিস সালাম আবার শেষবারের মতো ডাকেন, হে আমার কওম, আল্লাহকে ভয় করো, তার শাস্তি ভয়ানক, এখনো সময় আছে, ফিরে আসো। কেউ শোনেনি। অবশেষে আকাশ থেকে শুরু হয় বৃষ্টি এবং পৃথিবী ফেটে বের হয় পানি। হযরত নূহ আলাইহিস সালাম বিশ্বাসীদের নিয়ে উঠে পড়েন নৌকায়, সব জীবের এক একটি জোড়া নিয়েও নেন। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য শিক্ষা, তাওহীদের প্রতি আহ্বান, নবীর প্রতি আনুগত্য এবং গুনাহ থেকে ফিরে আসার গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। হযরত নূহ আলাইহিস সালামের ধৈর্য, ত্যাগ ও দাওয়াত আমাদের জন্য অনন্য দৃষ্টান্ত। সাবস্ক্রাইব করুন হক পথের যাত্রা চ্যানেল। ইসলামের ইতিহাস জানুন গভীরভাবে, প্রত্যেক পদক্ষেপে সত্যের দিশা। পরবর্তী পর্বে থাকছে প্লাবনের পরবর্তী যুগের ঘটনা। অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল এক শক্তিশালী জাতি, আদ জাতি, আর আল্লাহ তাদের কাছে পাঠালেন এক প্রেরিত নবী, হযরত হুদ আলাইহিস সালাম। কিন্তু কি করেছিল তারা? নবীর সতর্কতা উপেক্ষা করে তারা কেবল ধ্বংসের মুখে পড়ে। জানতে চোখ রাখুন আগামী পর্বে, আদ জাতির অবাধ্যতা ও হুদ আলাইহিস সালামের সতর্কতা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আল্লাহ হাফেজ।